এখন আর পেট ব্যথা করছে না তো? 1 সপ্তাহ ধরে পেটে ব্যথা করছে, কমছেই না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আজকে তোমাকে রান্না করতে হবে না। মা যাও রান্না করো। বেটা তুই তো জানিস আমার পায়ে খুব যন্ত্রণা হয়। আরে মা, সমস্যা তো তোমার পায়ে, হাতে তো নয়। যাও রান্না করতে। আচ্ছা বড় ভাই, ওয়াইফের পেটে ব্যথা ঠিকই বুঝতে পারছো, আর মায়ের পায়ের ব্যথা বুঝতে পারছো না? তোমার ওয়াইফের তো শুধু পেটে ব্যথা করছে, হাত তো একদম ঠিক আছে। তাহলে তোমার ওয়াইফকে বলো রান্না করতে। দেখো দেবর, আমি এই বাড়ির কাজের মহিলা না যে প্রতিদিন 4-5 জনের জন্য রান্না করব। তুমি ঠিকই বলেছো, এইভাবে প্রতিদিন রান্না বান্না করলে তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। মা, আমি আমার বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে যাব। ভাবি, আলাদা হওয়ার পর তুমি কি আর রান্না করবা না? তখন তো শুধু 3 জনের রান্না করতে হবে। ও, আর 2 জনের রান্না বেশি করলে কি খুব কষ্ট হয়ে যেত? আসল কথা ভাবি, মেয়েরা তার শ্বশুর বাড়িতে নিজের স্বামীকে ছাড়া আর কাউকে আপন ভাবেই না। যদি আপন ভাবতো তাহলে এইসব কারণ নিয়ে কোনোদিন অশান্তি হতোই না।